আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে স্বপ্নবাজ আরিয়ান আর ঈশানীর রোমান্স। তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন এবং এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। বৃষ্টির ঝিরঝির শব্দে সকালটা শুরু হলো কলকাতার সেই পুরনো পাড়ায়, যেখানে বাড়িগুলো দেওয়ালে সময়ের ছাপ আর লতাপাতার আঁকিল ঝুঁকি মিশে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছে। সেখানে একটা ছোট্ট কফি শপে বসেছিল আরিয়ান, তার হাতে একটা বই, চোখে একটা গভীর চিন্তার ছায়া। আরিয়ান ছিল একজন স্বপ্নবাজ, পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার, কিন্তু তার আসল ভালোবাসা ছিল গল্প বলা। সে ছবির মাধ্যমে গল্প বলতো আর মাঝে মধ্যে তার ডায়েরিতে লিখত এমন কিছু গল্প যা কখনো কাউকে শোনানোর সাহস হয়নি। কফি শপের কাচের জানালা দিয়ে বাইরে বৃষ্টি ভেজা রাস্তার দিকে তাকিয়েছিল আরিয়ান। হঠাৎ দরজার ঘন্টির শব্দে তার চিন্তা ভাঙল। একটা মেয়ে ঢুকলো, ভিজে চুল, হালকা কাঁপুনি আর হাতে একটা ভেজা ছাতা। মেয়েটির নাম ছিল ঈশানী। ঈশানী ছিল একজন লেখিকা, যার গল্পে জীবনের সরলতা আর গভীরতা মিশেছিল। তার প্রথম উপন্যাস সবে প্রকাশিত হয়েছে, কিন্তু সে এখনও একজন লেখক বলতে লজ্জা পেত। ঈশানী কাউন্টারে গিয়ে এক কাপ কফি অর্ডার করলো, তারপর একটা কোণে টেবিলে বসে ব্যাগ থেকে একটা নোটবুক বের করলো। আরিয়ানের চোখ পড়ল তার দিকে। কি যেন একটা টান অনুভব করলো সে। ঈশানের হাতে নোটবুকটা দেখে তার মনে হলো এই মেয়েটার মধ্যে কিছু একটা আছে যা তার নিজের গল্পের সঙ্গে মিলে যায়। কিন্তু আরিয়ান ভীষণ লাজুক ছিল। সে কখনো অচেনা কারো সঙ্গে এমনি কথা বলতে পারতো না। তবুও সেদিন কি মনে করে সে হঠাৎই গেল ঈশানীর টেবিলের কাছে। একটু কাঁপা কাঁপা গলায় বলল, এক্সকিউজ মি, এই টেবিলের পাশের চেয়ারটা কি ফাঁকা? ঈশানী মুখ তুলে তাকালো। তার চোখে একটা হালকা হাসি। বলল, হ্যাঁ অবশ্যই, বসুন। এভাবেই শুরু হলো তাদের গল্প। প্রথমে ছিল শুধু আনুষ্ঠানিক কথাবার্তা, কফির স্বাদ নিয়ে হালকা মজা, বৃষ্টির আবহাওয়া নিয়ে দুটো কথা। কিন্তু কথা যত এগোলো ততই তারা বুঝতে পারলো তাদের মধ্যে কতটা মিল। দুইজনের স্বপ্ন দেখতে ভালোবাসত, দুইজনেই জীবনের ছোট ছোট মুহূর্তে সৌন্দর্য খুঁজত। আরিয়ান তার ফটোগ্রাফি নিয়ে বলল, আর ঈশানী তার লেখা নিয়ে। সেদিন বৃষ্টি থামার পরও তারা কফি শপে বসে রইল। ঘন্টার পর ঘন্টা কথা বলল, হাসলো আর একে অপরকে গল্প শোনালো। আরিয়ান বলল, সে একদিন এমন একটা ছবি তুলতে চায় যেটা দেখে মানুষের মনে হবে তারা ভালোবাসার গল্পের মধ্যে ডুবে গেছে। ঈশানী বলল, সে এমন একটি উপন্যাস লিখতে চায় যেটা পড়লে মানুষ নিজেই হারিয়ে যাওয়া স্বপ্নগুলো আবারও খুঁজবে। সেদিন থেকে তাদের দেখা হতে লাগলো, কখনো কফি শপে, কখনো গঙ্গার ধারে, আবার কখনো পুরনো বইয়ের দোকানে। আরিয়ান ঈশানীকে তার ক্যামেরা ধরতে শুরু করলো। ঈশানীর হাসি, তার চোখের ঝিরে আর তার চুলে বাতাসের খেলা, সব কিছুই আরিয়ানের ছবিতে জায়গা পেল। আর ঈশানী তার নোটবুকে লিখতে শুরু করলো একটা নতুন গল্প, যার নায়ক ছিল আরিয়ানের মতো একজন স্বপ্নবাজ ছেলে। কিন্তু ভালোবাসা গল্প কি কখনো এত সহজ হয়? একদিন ঈশানী আরিয়ানকে বলতো সে কলকাতা ছেড়ে দিল্লি যাচ্ছে। তার উপন্যাসের প্রকাশক তাকে সেখানে একটা বড় লেখার প্রজেক্টের জন্য ডেকেছে। আরিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি বলবে। তার মনে হলো তার গল্পটা এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু সে কিছুই বলল না। শুধু বলল, তুমি যেখানেই যাও তোমার লেখা যেন না থামে। ঈশানী চলে গেল। প্রথম কয়েকদিন তার ফোনে কথা বলতো। আরিয়ান তার ছবি পাঠাতো, ঈশানী তার লেখার কিছু অংশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের দূরত্বে একটা অদৃশ্য হয়ে গেল, দেওয়ালে তৈরি করলো। ফোন কলে কথা কমে গেল, মেসেজে উত্তর আসতে দেরি হতে লাগলো।
আরিয়ানের মনে হতে লাগলো ঈশানী হয়তো আবার নতুন জীবনে অনেক ব্যস্ত। একদিন অনেক চিন্তা ভাবনা শেষে আরিয়ান একটা সিদ্ধান্ত নিল, সে ঈশানীকে চিঠি লিখবে। সে তার ডায়েরি খুলল আর তার ডায়েরি লিখতে শুরু করলো। সে লিখল তার সব অনুভূতি, তার ভালোবাসা আর তার স্বপ্ন। সে লিখল ঈশানী তার জীবনে এসে তাকে শিখিয়েছে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরকে সম্মান করা। চিঠির শেষে সে লিখল, তুমি যদি কখনো ফিরে আসো আমি এখানেই থাকবো, আর যদি না আসো তবু আমার ছবিতে তুমি থাকবে চিরকাল। চিঠিটা পাঠানোর পর আরিয়ানের মন হালকা হলো। সে জানতো না ঈশানী কী ভাববে, কিন্তু সে তার সত্যিটা বলে দিয়েছে। কয়েক সপ্তাহ কেটে গেল, কোনো উত্তর এলো না। আরিয়ান আবার তার কাজে ডুবে গেল। সে ছবি তুলতে লাগলো, কিন্তু তার ছবিতে যেন কিছু একটা কম ছিল। তারপর একদিন বৃষ্টির সেই পরিচিত শব্দে আরিয়ানের দিন শুরু হলো। সে সেই কফি শপে বসেছিল আর তার হাতে ক্যামেরা। হঠাৎই দরজার ঘন্টি বাজলো। আরিয়ান মুখ তুলে তাকালো। ঈশানী দাঁড়িয়েছিল, তার চোখে সেই পরিচিত হাসি আর হাতে একটা নোটবুক। সে তখন বলল, তোমার চিঠিটা পড়ে আমি আর থাকতে পারিনি। ঈশানী বলল, তার গলায় একটা কাঁপুনি। আমি লিখতে শুরু করেছিলাম একটা গল্প, কিন্তু বুঝলাম সেই গল্প আমি একা শেষ করতে পারবো না। তুমি ছাড়া আমার গল্প অসম্পূর্ণ। আরিয়ান কিছু বলতে পারল না। সে শুধু উঠে গিয়ে ঈশানীকে জড়িয়ে ধরল। বাইরে বৃষ্টি পড়ছিল, কিন্তু তাদের মধ্যে ছিল শুধু উষ্ণতা। সেদিন তারা আবার কথা বলতে শুরু করলো, হাসতে শুরু করলো, আর তাদের গল্পটা নতুন করে বুনতে শুরু করলো। তারা একসঙ্গে কাজ করতে লাগলো। আরিয়ানের ছবি আর ঈশানীর লেখা মিলে তৈরি করলো একটা নতুন প্রজেক্ট, একটা বই যেখানে ছিল ছবি আর গল্পের মিশেল। বইটা যখন প্রকাশিত হলো তখন তারা বুঝলো তাদের ভালোবাসা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা ছড়িয়ে পড়েছে অনেক মানুষের মনে। বছরগুলো কেটে গেল। আরিয়ান আর ঈশানী একসঙ্গে অনেক স্বপ্ন দেখলো, অনেক গল্পও লিখলো আর অনেক ছবিও তুললো। কিন্তু তাদের প্রথম দেখা সেই বৃষ্টির দিনটা তাদের মনে রইল চিরকাল, কারণ সেদিনই শুরু হয়েছিল তাদের গল্প, যেটা ছিল শুধুই ভালোবাসার।